বাংলাদেশ ও ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে রয়েছে একটি শক্তিশালী দেওয়া নেওয়ার সম্পর্ক। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল এবং ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন সুবিধা পেয়েও থাকে। বিশেষ করে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে কাজ করেন এবং বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে যাতায়াত করেন। তিনি বলেন, আমরা ভারত থেকে পণ্য কিনি যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভারতের জন্য আমাদের স্থিতিশীলতা বিশেষভাবেও গুরুত্বপূর্ণ। সেনাপ্রধান গতকাল বুধবার ১ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এবং এটি দোষের কিছু নয়, তবে সেই সুবিধা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আমাদের জনগণ যেন কখনো মনে না করে ভারত বাংলাদেশে কর্তৃত্ব করে বা এমন কিছু করে যা আমাদের স্বার্থের পরিপন্থী। সেনাপ্রধান আরও বলেন, প্রতিবেশী দেশের স্বার্থের প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমাদের স্বার্থকে সমান গুরুত্ব দিবে। তিনি বিশেষভাবে পার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতা তৈরি না হওয়ার উপর গুরুত্ব প্রদান করেন। সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে এবং আমরা ন্যায্য হিস্যা পানি চাই, যা আমাদের অধিকার, উল্লেখ করেন সেনাপ্রধান। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশংসা করে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এটি আমাদের চমৎকার নীতি। ভারসাম্য রেখে এগিয়ে চলতে হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সেনাপ্রধান মন্তব্য করেন। তিনি বলেন, চীন আমাদের উন্নয়নশীল অংশীদার এবং তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের সমরাস্ত্র সাশ্রয়ী, যা আমাদের বিমান ও নৌবাহিনীতে ব্যবহার করা হয়।